ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আদনাম হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনান শেখ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি ছাত্রলীগের সভাপতি মাজারুল হক সয়ন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তারা মামলার আসামি হয়েছে। কিন্তু আপনারা জানেন জুলাই 15 তারিখে সরকার যে পেটুয়া বাহিনী যে লাঠিয়াল বাহিনী সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যে আন্দোলন সেই আন্দোলন হামলা করে এই আন্দোলন এই হামলার ধারাবাহিকতায় সারা দেশে হামলা ছড়িয়ে পড়ে। আপনারা জানেন কেউ নৃশংস হামলা করেছিল আমাদের ভাই বোনদের উপর, আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর। এই যে হামলার পরবর্তীতে এই হামলাটা সারা বাংলাদেশে আপনারা ছড়িয়ে পড়ে। পরবর্তী আমরা জানি যে কিভাবে পাখির মতো গুলি করে আমার ভাই বোনদের হত্যা করা হয়। আমরা সেটা কথা বলতে চাই, আমরা গত 25 তারিখে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যেসব নেতৃবৃন্দ যেসব সন্ত্রাসীবৃন্দ যারা হামলা করছে তাদের বিরুদ্ধে আমরা উস্কানিদাতা তাদেরকে ইনক্লুড করে এবং যারা বাদ পড়েছে তাদের সাথে সমন্বয় করে আমরা আবার 220 জনের নামে আমরা একটা মামলা দায়িত্ব যাচ্ছি শাহবাগ থানায়। এই মামলা দায়িত্ব যাচ্ছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরমান হোসেনের মামলার বিষয়ে বিস্তারিত বর্ণনা করলেন। অংশগ্রহণ করেছে, যারা সরাসরি মদত দিয়েছে এবং যারা ওই আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে বাধা দিয়েছে অবৈধভাবে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি বাদী হয়ে মামলা দিয়েছি দণ্ডবিধির 326 নং ধারায়, যেখানে গুরুতর জখমে যারা অন্তর্ভুক্ত ছিল, গুরুতর জখমে যারা দায়ী ছিল তারা আসামি হয়েছে। আমি আর মামলা দিয়েছি দণ্ডবিধি 1960 সাল দণ্ডবিধি 109 এবং 114 নং ধারায়, যেখানে হামলার পিছনে মূল হোতা এবং সহায়তাকারী তারা আসামি হয়েছেন। এছাড়া আমাদের আন্দোলনে যারা অত্যন্ত ভালো ভূমিকা পালন করেছেন, অ্যাক্টিভ রোল পালন করেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, হল থেকে তারা প্রত্যেকটা সময় সরব উপস্থিতিতে আমাদের আন্দোলনকে সফল করেছেন, আমাদের আন্দোলনে সাহস জুগিয়েছেন। কিন্তু প্রত্যেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলে ছাত্রলীগের পোস্টে নেত্রীরা এই ছাত্রীদেরকে অবৈধভাবে বাধা দিয়েছে, যেটা দণ্ডবিধি 341 নং ধারায় অবৈধ বাধাদান নামে একটি অপরাধ। তো সেক্ষেত্রে আমাদের আজকের এই মামলার এজাহারে 198 থেকে 220 নং আসামি, সেখানে আসামি হয়েছেন সেই ছাত্রীদেরকে অবৈধভাবে বাধাদান করার জন্য। তো আবৃত্তি করার জন্য কিন্তু আমাদের ডিলেটা হয়নি। আমরা যে এজাহারের যে ফাইলটা তৈরি করেছি ওখানে ফরম্যাটিং নিয়ে কিছু সমস্যা ছিল, আবার থানার যে কম্পিউটার ছিল সেখানে আমরা যে ফাইলটি সাবমিট করার পরে ঠিকভাবে অ্যাকসেপ্ট করিনি। তো এই ফরম্যাটিংটা এবং ফন্টের ইস্যুগুলো ঠিক করার জন্য আমাদের এই ডিলেটা হয়েছে, যার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু আমরা আমাদের মামলার আসামিদেরকে নিয়ে আমরা কনভিন্স ছিলাম। আমাদের হোমওয়ার্ক এবং 1 সপ্তাহ যাবৎ আমাদের নিজস্ব পর্যালোচনা, তালিকার প্রণয়ন এবং নিজস্ব নিরীক্ষার ভিত্তিতে আমরা এই আসামিদেরকে চিহ্নিত করেছি। তো এখানে আমাদের সংশয় অথবা শেষ মুহূর্তে এসে আমাদের ডাউটের কোনো স্কোপ ছিল না।